ওকে, তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। টুডে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন কি আসলে? চার্ট প্যাটার্ন হচ্ছে এমন এক জিনিস যেটা দেখতে অনেকটা সাইডওয়েজ ট্রেন্ডের মতো। গতকাল আমরা সাইডওয়েজ ট্রেন্ড দেখেছিলাম না? যে ট্রেন্ড কি করে? একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে পরবর্তীতে কোনো একটা লেভেলকে ভেঙে চলে যায়। যদি উপরের লেভেলটাকে ভেঙে দেয় তাহলে উপরের দিকে চলে যায়, যদি নিচের লেভেলটাকে ভেঙে দেয় তাহলে নিচের দিকে চলে যায়। ওকে, এই যে সাইডওয়েজ ট্রেন্ডটা হচ্ছে, এই সাইডওয়েজ ট্রেন্ড হওয়ার পিছনে একটা রিজন আছে। আর এই সাইডওয়েজ গুলোই আমাদের হচ্ছে এক একটা চার্ট, এক একটা প্যাটার্ন, এক একটা চার্ট প্যাটার্ন। এই চার্ট গুলো হয় আর এই চার্ট গুলোই হচ্ছে এক একটা প্যাটার্ন, যে প্যাটার্ন গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কখন তার লেভেলটাকে ভেঙে কোথায় যেতে পারে, উপরের দিকে যেতে পারে নাকি নিচের দিকে যেতে পারে। আমরা এই প্যাটার্ন গুলো আজকে দেখলে বুঝে যাব। ধরেন একটা মার্কেট আছে আপ ট্রেন্ড, মার্কেট কি করেছে? আপে যাওয়ার সময় একটা সাইডওয়েজ করে মার্কেট ডাউনে হয়ে গিয়েছে, ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে। আবার ধরেন মার্কেট ডাউন ট্রেন্ড আছে, ডাউনের নিচে একটা সাইডওয়েজ করে পরে মার্কেট আপের দিকে চলে গিয়েছে। মানে কি করেছে? ট্রেন্ডটাকে চেঞ্জ করছে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যাচ্ছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়ে যাচ্ছে, মানে একটা ডিরেকশন থেকে আরেকটা ডিরেকশনে চলে যাচ্ছে মাঝখানে এই সাইডওয়েজটা করে। এখন কোন সাইডওয়েজ করলে মার্কেট কোথায় যাবে সেটাই হচ্ছে আমাদের জানবার বিষয়। ওকে, আমি আগে ক্লাসটা শেষ করে দিচ্ছি, তারপরে আমি কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, আমরা শুরুতে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটির নাম হচ্ছে ডাবল টপ। ডাবল টপ আসলে কি? ডাবল টপ বলতে আমরা কি বুঝি? ডাবল টপ, ডাবল বলতে কি হয়? ডাবল বলতে আমরা দুইবার বুঝি। একটা জিনিসকে আমরা দুইবার বোঝাতে আমরা কি বলি? ডাবল। আর টপ বলতে আমরা কি বুঝি? টপ বলতে আমরা উপরের দিকে বুঝি, উপরের দিকে। তার মানে কি ডাবল টপ, দুইবার উপরে। তাহলে দুইবার উপরে কি হবে? দুইবার উপরে বাধা পাবে, এটাকেই বলা হয় ডাবল টপ। সো আমরা দেখি, হ্যাঁ, আমরা একটু বিশ্লেষণ করে দেখি। ওকে, মার্কেট কোন ট্রেন্ড আছে? আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড, উপরের দিকে যাচ্ছে। এই মার্কেটটাই কি করবে? এখানে দুইবার বাড়ি খেয়ে ডাউন ট্রেন্ড হয়ে যাবে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, মার্কেট আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড, এইখানে গিয়ে একবার বাধা পেয়েছে। তখন আমরা কি করব? এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করে ফেলবো। তারপরে মার্কেট কি করবে? এখান থেকে নিচের দিকে আসবে। আস্তে আস্তে কি হয়েছে? এইখানে এসে বাধা পেয়েছে, বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল ড্র করব। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখন উপরে কি আছে? রেজিস্ট্যান্স লেভেল আছে। হতে পারে এই লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে যাবে বা এখানে এসে ক্লোজিং দিবে। ওকে, যখন এখানে এসে ক্লোজিং দিবে তখন আমরা 50% কনফার্ম হব যে মার্কেট এখন নিচের দিকে যাবে। তারপরে ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে। যদি আমরা এখানে ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন পাই তখন আমরা কি করব? এখান থেকে আমরা 80% শিওর হয়ে ডাউনের জন্য ট্রেড করব। আর এখন মার্কেট কি করবে? নিচের দিকে আসবে। ওকে, সো কি হয়েছে? উপরের দিকে যে দুইবার বাধা পেল, কয়বার বাধা পেল? আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একবার বাধা পেল, এইখানে একবার বাধা পেল। এই জন্যই এই প্যাটার্নটির নাম হয়েছে ডাবল টপ, যে দুইবার উপরে বাধা পেয়েছে একই লেভেলে, একই লেভেলেই বাধা পেয়েছে, যে কারণে এটার নাম হয়েছে ডাবল টপ। এরকম প্যাটার্ন হলে কি হয়? এরকম প্যাটার্ন হলে 70% চান্স থাকে। কত পার্সেন্ট? 70% চান্স থাকে যে আমাদের নিচে যে সাপোর্ট লেভেলটা আছে এই সাপোর্ট লেভেলটা ভেঙে যাওয়ার। কত পার্সেন্ট চান্স? 70
পার্সেন্ট। ওকে ফাইন, লেভেলটা ভেঙে গিয়েছে। এখন আপনারা মনে রাখবেন, যখন কোনো লেভেল ভেঙে যায়, যখন কোনো লেভেল ভেঙে যায় সেই লেভেলটাকে টাচ করার জন্য, সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার কি হয়, ক্যান্ডেল উপরের দিকে যায়। কোন লেভেলটাকে টাচ করার জন্য, আমাদের কোন লেভেলটাকে ভেঙে দিয়েছে, আমাদের মাঝখানে যে লেভেলটা আছে এই লেভেলটাকে ভেঙে দিয়েছে, সাপোর্ট লেভেল, এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। যেহেতু ভেঙে দিয়েছে, এই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট কি করবে, আবারও উপরের দিকে যাবে। উপরের এই লেভেলটাকে টাচ করার জন্য কি করবে, আবারও উপরের দিকে যাবে এবং এইখানে গিয়ে ক্লোজিং দিবে, এখানে গিয়ে কি করবে, ক্লোজিং দিবে। এখন আমি আপনাদেরকে একটা 90% শিওর শট শিখিয়ে দিই, 99% শিওর শট এটা বলতে পারেন, যেটা 99% কাজ করবে যদি আপনি ট্রেড নেন। ওকে, যখন কোনো লেভেল ভেঙে যায় সেই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট আবার ব্যাক করবে, যখন ব্যাক করবে এবং সেই লেভেলে ক্লোজিং দিবে, তখনই আমরা 99% শিওর শট নিতে পারবো। যেমন এখানে আমাদের সাপোর্ট লেভেলটা ভেঙে গিয়েছিল, এই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট আবার উপরের দিকে গিয়েছে, যখন এখানে পারফেক্ট ভাবে ক্লোজিং দিয়েছে তখনই আমরা চোখ বন্ধ করে 99% শিওর শট আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এটা প্রফিট হওয়ার চান্স থাকবে 99%। আসেন এটার আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, আমরা এখানে একটু দেখি। ওকে, যেটা এই প্যাটার্নটি হচ্ছে ডাবল টপ। এখানে আমরা একটু দেখি কি হয়েছে। ওকে, মার্কেট কি করেছে, উপরের দিকে গিয়েছে, এখানে গিয়েছে, বাধা পেয়েছে, নিচে গিয়েছে, বাধা পেয়েছে। ওকে, আবারও সেম উপরের দিকে গিয়েছে, নিচের দিকে এসেছে, এইখানে এসে কি করেছে, সেই লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে, ডাবল টপ প্যাটার্ন হয়েছে, 70% চান্স থাকবে এই লেভেলটা ভেঙে যাওয়ার, ভেঙে গিয়েছে। তারপরে কি হয়েছে, এইখানে এই যে আমরা ব্লু ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা কি করেছে, আবারও উপরের দিকে গিয়েছে আমাদের এই লেভেলটাকে টাচ করার জন্য। যখন এই লেভেলটাকে টাচ করে ফেলেছে, আমরা 99% শিওর শট ডাউনের জন্য ট্রেড করেছি, আর এটা আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ওকে, ওকে ফাইন, এখন আমি সরাসরি প্যাটার্ন গুলো দেখিয়ে দিই। এই প্যাটার্ন গুলো ছবি গ্রুপে দিয়ে দেব। ওকে, আমাদের 2 নাম্বার প্যাটার্ন, ট্রিপল টপ। আমরা এইমাত্র ডাবল টপ দেখেছিলাম। ডাবল টপ কি করেছে, ডাবল টপ এইখানে একবার বাড়ি খেয়েছে, এইখানে একবার বাড়ি খেয়েছে এবং এইখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। এইখান থেকে তার লেভেলটা ভাঙার চান্স কত পার্সেন্ট ছিল, 70%। বাট যদি লেভেল না ভাঙে, কারণ 70% চান্স লেভেল নাও ভাঙতে পারে। ওকে, তাই এখানে কি করবে, ক্লোজিং দিবে, এখানে ক্লোজিং দিবে। তখন আমরা কি করব, এখানে যখন ক্লোজিং দিয়ে দিবে, এখানে এইভাবে এসে ক্লোজিং দিয়ে দেবে, তখন আমরা ওয়েট করব, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য ওয়েট করব। যখন দেখবো যে এখানে আমরা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পেয়েছি, তখন আমরা আবার এখান থেকে আপের জন্য ট্রেড করব। মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। ওকে, সো আবারও ফাইন, মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে, আমরা যদি আবারও কনফার্মেশন পাই, আমরা কি করব, আবারও ডাউনের জন্য ট্রেড করব। কনফার্মেশন পেয়েছি, ডাউনের জন্য এখন আমরা ট্রেড করছি। ওকে, এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ট্রিপল টপ হয়েছে। ট্রিপল টপ কি, 3বার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে। এরকম চান্স হলে, মানে এরকম বা এরকম হলে 90% চান্স থাকে আমাদের নিচের এই লেভেলটা ভেঙে যাওয়ার। এই লেভেলটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তখন 90%। 70% চান্স থাকে হচ্ছে আমাদের ডাবল টপ প্যাটার্নে এবং 90% চান্স থাকে আমাদের ট্রিপল টপ প্যাটার্নে। যখনই এরকম প্যাটার্ন হবে, আপনারা ধরে নেবেন যে এখন 90% চান্স আমাদের নিচের এই লেভেলটা ভেঙে যেতে পারে। যখনই ভেঙে যাবে তখন আমাদের কাজ কি, তখন আমাদের কাজ হচ্ছে ওয়েট করা। কেন ওয়েট করব, কারণ মার্কেট কি করবে, আবারও উপরের দিকে যাবে, যে লেভেলটাকে ভেঙে ফেলেছে সেই লেভেলটাকে টাচ করার জন্য আবারও উপরের দিকে যাবে। যখনই গিয়ে পারফেক্ট ভাবে ক্লোজিং দিবে,
তখনই আমরা 99% শিওর শট হয়ে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। একটা জিনিস মাথায় রাখবেন, যেই কোনো লেভেল, মার্কেটের যেই কোনো লেভেল যখনই ভেঙে যাবে সেই লেভেলটাকে টাচ করার জন্য আবারও উপরের দিকে বা নিচের দিকে যাবে, মানে সেই লেভেলটাকে টাচ করার জন্য আবারও সে ব্যাক করবে। ক্লিয়ার? আর যখনই ব্যাক করে সেই লেভেলের নিচে ক্লোজিং দিবে তখনই আমরা 99% শিওর হয়ে আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এগুলো হচ্ছে শিওর শট প্যাটার্ন। ওকে, আমাদের 3 নাম্বার প্যাটার্ন, ডাবল বটম। আমরা একটু আগেই আমাদের ফার্স্ট প্যাটার্ন ছিল ডাবল টপ। ডাবল টপ কি করেছিল? ডাবল টপ আপ ট্রেন্ড ছিল, সেটা ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে। আর ডাবল বটম ডাউন ট্রেন্ড থাকবে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা একটু দেখি, সেম টু সেম বাট ডিফারেন্টটা হচ্ছে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, মানে ট্রেন্ডটাই হচ্ছে পার্থক্য, বাকি সবকিছুই সেম। কঠিন কোনো কিছু নয়, সবকিছুই সেম, জাস্ট ট্রেন্ডটা ভিন্ন, প্যাটার্নটা দেখতে ভিন্ন, আর কিছুই নয়। ওকে, আমরা দেখি মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এখানে এসে বাধা পেয়েছে, আমরা একটা সাপোর্ট লেভেল নিলাম, আবারও মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখানে এসে বাধা পেয়েছে, আমরা রেজিস্ট্যান্স লেভেল নিলাম, মার্কেট এখন নিচের দিকে আসছে, সাপোর্ট লেভেল এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি আপের জন্য কনফার্মেশন পাই আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। এখন কি হয়েছে? ডাবল বটম প্যাটার্ন হয়েছে। কিভাবে? যে একই লেভেলে দুইবার বাধা পেয়েছে, একই লেভেলে কি হয়েছে? দুইবার বাধা পেয়েছে, যেই কারণে এটার নাম হয়েছে ডাবল বটম। এরকম প্যাটার্ন হলে কি হবে? এরকম প্যাটার্ন হলে 70% চান্স থাকবে আমাদের উপরের লেভেলটা ভেঙে যাওয়ার। ওকে ফাইন, ভেঙে গিয়েছে। এখন যেহেতু ভেঙে গিয়েছে, এই লেভেলটাকে টাচ করার জন্য আবারও নিচের দিকে নামবে, নেমেছে। যদি ক্লোজিং দিয়ে দেয় এখানে পারফেক্ট ভাবে, তখনই আমরা কি করব? 99% শিওর হয়ে আপের জন্য ট্রেড করে দেব। ক্লিয়ার? সিম্পল, একই, সব প্যাটার্ন এক, সব প্যাটার্নের ট্রেডিং সিস্টেম এক। সব প্যাটার্ন কি করবে? লেভেল ভেঙে দিবে, সেই লেভেলটাকে টাচ করতে যাবে, তখনই আমরা 99% শিওর নিতে পারবো। সব লেভেল সাপোর্ট লেভেলে যাবে, রেজিস্ট্যান্স লেভেলে যাবে, আমরা কনফার্মেশন পাবো, আপ এন্ড ডাউন এর জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে, জাস্ট আপনাকে প্যাটার্নটা চিনে রাখতে হবে, যাতে আপনি মার্কেটে দেখলেই বুঝতে পারেন যে এই প্যাটার্নটা অমুক প্যাটার্ন, এখন এই প্যাটার্নটা এরকম করবে, করার পরে এরকম লেভেল হবে, লেভেলটাকে ভাঙবে, ভাঙার পরে একটা শিওর শট প্যাটার্ন আমরা পাবো। এই প্যাটার্নগুলোকে আপনারা চিনে রাখবেন, জাস্ট আর কিছুই নয়। ওকে, আমাদের 4 নাম্বার প্যাটার্ন, ট্রিপল বটম। আমরা ট্রিপল টপ দেখেছিলাম, ট্রিপল টপ এন্ড ট্রিপল বটম সেম টু সেম। ওকে, বাট ডিফারেন্টটা হচ্ছে ট্রিপল টপ ছিল আপ ট্রেন্ড, ট্রিপল বটমটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর কিছুই নয়। ওকে, আমরা এইমাত্র কি দেখলাম? ডাবল বটম দেখলাম। ডাবল বটম কি করেছে? এখানে একবার বাড়ি খেয়েছে, এখানে একবার বাড়ি খেয়েছে, এবং এইখান থেকে এসে তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। বাট ট্রিপল বটম কি করবে? তার লেভেলটাকে ভাঙবে না, সে এখান থেকে আবারও নিচের দিকে যাবে, আবারও নিচের দিকে সে যাবে। ওকে, আবারও নিচের দিকে সে যাবে। ওকে ফাইন, যাওয়ার পরে কি করবে? এখান থেকে যদি আমরা আপের জন্য কনফার্মেশন পাই, আমরা যদি আপের জন্য কনফার্মেশন পাই, তখন আমরা কি করব? আপের জন্য ট্রেড করে দেব। ওকে, এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্রিপল বটম হয়েছে। কিভাবে? এইখানে একবার বাধা পেল, এইখানে একবার বাধা পেল, এইখানে একবার বাধা পেল, তাহলে কি হলো? 3বার বাধা পেল, একই লেভেলে 3বার বাধা পেল, যেই কারণে এটার নাম হয়েছে ট্রিপল বটম। এরকম প্যাটার্ন হলে কি হবে? আমাদের এইখান থেকে উপরের লেভেলটা ভেঙে যাবে, উপরের লেভেলটা কি হবে? ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে কি হবে? মার্কেট উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, যাওয়ার পরে আবারও নিচের দিকে নামবে, এই লেভেলটাকে টাচ করার জন্য আবারও নিচের দিকে নামবে। যখনই পারফেক্ট ভাবে ক্লোজিং দিয়ে দিবে, তখনই আমরা কি করব? এখান থেকে আপের জন্য আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? এটা হবে 99% শিওর প্যাটার্ন। ওকে, ওকে, আর দুইটা প্যাটার্ন আছে। সো এই দুইটা প্যাটার্ন আপনার কাছে একটু হার্ড মনে হতে পারে, বাট আপনি যদি এই 5 নাম্বার প্যাটার্নটা বুঝে যান, তাহলে আপনি 6 নাম্বার প্যাটার্নটা অটোমেটিক বুঝে যাবেন। 5 এন্ড 6 সেম টু সেম, বাট ডিফারেন্টটা হচ্ছে 5 নাম্বার আপ ট্রেন্ড এন্ড 6 নাম্বার হচ্ছে ডাউন ট্রেন্ড। প্যাটার্ন সেম, ডাবল টপ ট্রিপল টপ যেরকম দেখেছেন সেম টু সেম, ঠিক এটাও সেম টু সেম, 5 আর 6 সেম টু সেম, বাট ডিফারেন্টটা হচ্ছে ডাবল টপ আর এটা 5 নাম্বারটা হচ্ছে আপ ট্রেন্ড আর 6 নাম্বারটা হচ্ছে ডাউন ট্রেন্ড।
ওকে, আর এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার বলতে আমরা কি বুঝি? হেড, এটার বাংলা অর্থ কি? মাথা। আমরা এন্ড বলতে কি বুঝি? এবং শোল্ডার বলতে কি বুঝি? কাঁধ, রাইট? আমাদের একটা মানুষের কি থাকে? মানুষের উপরের দিকে একটা মাথা থাকে। এই প্যাটার্নটির উপরে এটা হচ্ছে মাথা। ওকে, মাথার নিচে দুই সাইডে কাঁধ থাকে। এটা হচ্ছে কাঁধ, লেফট শোল্ডার, বাম কাঁধ, রাইট শোল্ডার, ডান কাঁধ। এই জন্যই প্যাটার্নটার নাম হয়েছে হেড এন্ড শোল্ডার। একটা মানুষের সাথে তুলনা দেওয়া হয়েছে যে একটা মানুষের আকৃতি যেরকম, এই প্যাটার্নটার আকৃতিও অনেকটা ওরকমই হবে। এই জন্য এই প্যাটার্নটার নাম হয়েছে হেড এন্ড শোল্ডার। যেই প্যাটার্নের একটা মাথা থাকবে এবং মাথার নিচে দুই সাইডে কাঁধ থাকবে। আসলে আমরা একটু দেখি, প্যাটার্ন সহজ, কঠিন কোনো কিছু নয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড, এখানে এসে বাধা পেয়েছে। ওকে ফাইন, আমরা কি করলাম? এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল নিলাম। মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে। আমরা কি করলাম? এখানে একটা সাপোর্ট লেভেল নিলাম। মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। এখন উপরে আমাদের কি আছে? রেজিস্ট্যান্স লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। বাট এখানে কি করেছে? আমাদের এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে ফাইন, ভেঙে কি করেছে? এইখানে গিয়ে ক্লোজিং দিয়েছে। ওকে, তাহলে আমরা কি করব? এইখানে আরো একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা নিব। মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে। এখন এখানে কি আছে? সাপোর্ট আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। ভেঙে দিয়েছে। ওকে ফাইন, এইখানে এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি এইখানে কোনো ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাই, তখন আমরা কি করব? এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করব। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখানে কি আছে? রেজিস্ট্যান্স লেভেল আছে, ভেঙেও উপরের দিকেও যেতে পারে। বাট এইখানে এসে ক্লোজিং দিয়েছে। এখন আমরা যদি এইখানে কোনো ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাই, তখন আমরা কি করব? এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এমন একটি প্যাটার্ন হয়েছে, যে প্যাটার্নের একটি মাথা আছে এবং মাথার নিচে দুই সাইডে কাঁধ আছে। এটি হচ্ছে কাঁধ আর এটি হচ্ছে মাথা। মাথার নিচে দুই সাইডে কাঁধ। এই জন্য এই প্যাটার্নটির নাম হয়েছে হেড এন্ড শোল্ডার। এরকম প্যাটার্ন হলে কি হবে? এরকম প্যাটার্ন হলে মার্কেটটা নিচের লেভেলটাকে ভেঙে দেবে। ওকে ফাইন, ভেঙে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা ওয়েট করব মার্কেট কখন তার এই লেভেলটাকে টাচ করার জন্য আবারও উপরের দিকে যাবে। যখনই এই লেভেলটাকে টাচ করে পারফেক্ট ভাবে ক্লোজিং দিবে, তখনই আমরা এখান থেকে ডাউনের জন্য 99% শিওর শট আমরা নিতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল হেড এন্ড শোল্ডার। এই প্যাটার্নটি যদি বুঝে যান, তাহলে এখন নেক্সট প্যাটার্ন যেটা দেখাবো, 6 নাম্বার ইনভার্স হেড এন্ড শোল্ডার, এই প্যাটার্নটিও আপনারা বুঝে যাবেন। এই প্যাটার্নটির নাম হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। আগের প্যাটার্নের নাম কি ছিল? শুধু হেড এন্ড শোল্ডার। ওকে, আর এটার সাথে কি যুক্ত হয়েছে? ইনভার্স যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? কারণ হেড এন্ড শোল্ডার ছিল আপ ট্রেন্ড এন্ড ইনভার্স হেড এন্ড শোল্ডার হচ্ছে ডাউন ট্রেন্ড। ডিফারেন্ট আর কোনো ডিফারেন্ট নেই। ওকে, আমরা একটু দেখি তবুও মার্কেট কোন ট্রেন্ড আছে? ডাউন ট্রেন্ড আছে। ওকে, এখানে এসে বাধা পেয়েছে। আমরা একটা সাপোর্ট লেভেল নিলাম। মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। এখানে গিয়ে বাধা পেয়েছে। আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল নিয়ে ফেললাম। ওকে, মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে। নিচে কি আছে? সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। ভেঙেও দিতে পারে। এখানে কি করেছে? লেভেলটাকে ভেঙে দিয়েছে। এখন এইখানে এসে ক্লোজিং দিয়েছে। আমরা কি করলাম? এইখানে আরেকটা লেভেল আমরা নিলাম। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। ভেঙে দিয়েছে। এইখানে গিয়ে ক্লোজিং দিয়েছে। এখন আমরা যদি এইখানে কোনো ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাই, কোনো ক্যান্ডেলস্টিকের যদি কোনো কনফার্মেশন পাই, আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। এখন মার্কেট কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। এখানে আমাদের কি আছে? সাপোর্ট লেভেল আছে। এই লেভেলে কাজ করতে পারে, না হলে ভেঙেও দিতে পারে। বাট এখানে এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি এইখানে কোনো আপের জন্য কনফার্মেশন পাই, তাহলে আমরা কি করব? আপের জন্য আমরা ট্রেড করে দিব। ওকে, এখন কি হয়েছে? এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এমন একটি প্যাটার্ন হয়েছে, যে প্যাটার্ন দেখতে ইনভার্স হেড এন্ড শোল্ডারের মতো। ইনভার্স হেড এন্ড শোল্ডার কি? যে এই প্যাটার্নটির নিচের দিকে একটা মাথা থাকবে এবং মাথার উপরে দুই সাইডে কাঁধ থাকবে। একটা মানুষকে যদি উল্টো করে দেই, একটা মানুষকে যদি আমি উল্টো করে রেখে দিই, তাহলে মানুষের মাথাটা কোথায় পড়বে? জমিনে। এবং মাথার উপরে পড়বে কাঁধ। মাথার উপরে কি? কাঁধ। আর মানুষটা যদি সোজা থাকে, তাহলে মাথার নিচে থাকবে কাঁধ। আর মানুষটাকে উল্টো করে দিলে মাথা থাকবে নিচে, মাথার উপরে থাকবে হচ্ছে কাঁধ।
ঠিক তেমনি এইখানে যে হেড এন্ড শোল্ডারটা, এই হেড এন্ড শোল্ডারটাকে উল্টো করে দেওয়া হয়েছে, যেই কারণে এই প্যাটার্নের মাথা হচ্ছে নিচে এবং মাথার উপরে হচ্ছে কাঁধ। এরকম প্যাটার্ন হলে কি হবে, আমাদের উপরের এই লেভেলটা ভেঙে যাবে। উপরের কোন লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে যাবে। ভেঙে কোথায় যাবে, উপরের দিকে যাবে। ওকে ফাইন। যখন লেভেল ভেঙে যাবে আমরা কি শিখেছি, সেই লেভেলটাকে টাচ করার জন্য আবারও কি হবে, নিচের দিকে নামবে। যখনই আমরা নিচের দিকে নেমে পারফেক্ট ভাবে ক্লোজিং দিবে, তখনই আমরা 99% শিওর হয়ে আপের জন্য ট্রেড করতে পারবো। তো এই ছিল 6টা প্যাটার্ন। কে কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, আমি আপনাদের মাইকটা একটু অন করে দিচ্ছি। আহ, সবাই কি বুঝতে পেরেছেন একটু জানান, মাইকটা অন করে দিয়েছি, সবাই বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলুন, শুনতে প্যাটার্নটা পাচ্ছেন? ছবি একটু গুরুত্ব দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ গ্রুপ দেওয়া হবে, সমস্যা নেই। ওকে কতক্ষণ ঢুকলো? ওকে। স্যার আপনার আচ্ছা, সো অনেকে প্রবলেম ফেস করছে নাকি বাইন্যান্সে ডিপোজিট করতে পারছে না, মানে আহ, কিভাবে ডিপোজিট করবে না করবে। গতকালকে আমি ক্লিয়ার করে দিয়েছি যে বাইন্যান্সে আপনি ইউটিউবে গিয়ে একবার সার্চ করবেন কিভাবে বাইন্যান্সে ডলার বাই সেল করতে হয়। তবুও আমাদের অ্যাডমিন অনেককে ভিডিও দিয়ে দিয়েছে। আর বাইন্যান্স অনেকে ভাবতেছে ভাই আমার যদি টাকাটা মেরে যায়, আমি কি বলেছি যে বাইন্যান্স 100% ট্রাস্টেড। আপনি বাইন্যান্সে $100 $200 কিনতে গিয়ে ভয় পাচ্ছেন, আর আমরা বাইন্যান্সে হাজার হাজার ডলার কিনে থাকি, হাজার হাজার ডলার বিক্রি করে থাকি, কোটি কোটি টাকা লেনদেন আমরা বাইন্যান্সে করে থাকি। আমরা এখানে কোনো ভয় পাচ্ছি না। আমরা এই ডলারটাকে কিভাবে কনভার্ট করছি, এই যে কোটি কোটি টাকার ডলার, লক্ষ লক্ষ টাকার ডলার আমরা কিভাবে কনভার্ট করছি, বাইন্যান্স থেকে কনভার্ট করছি। বাইন্যান্স থেকে কনভার্ট করে আমরা সেই ডলারটাকে কি করছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসছি। ওকে, আমরা সেই ডলারটাকে কি করছি, ট্রান্সফার করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসছি। আচ্ছা, আমার কথা মেবি বুঝতে একটু প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে maybe। আচ্ছা, তো কারা কারা ডিপোজিট করেছেন একটু হ্যান্ড রেজ করেন, আমি দেখতে চাই। কারা কারা ডিপোজিট করেছেন একটু হ্যান্ড রেজ করেন, আমি সবাই ডিপোজিট করে ফেলছে? ক্লাসে তো কম, আরো অনেক মেম্বার ডিপোজিট করেছে, আমি দেখতে পেরেছি অনেকে জানিয়েছে যে অনেক মেম্বার ডিপোজিট করেছে। সো আরো কিছু মেম্বারের ডিপোজিট বাকি আছে। সো যাদের ডিপোজিট বাকি আছে এখনো, সবাই আজকে রাতের ভিতরে ক্লাস শেষ হয়ে গেলে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। আপনি যদি বাইন্যান্সের আশায় করতে চান তাহলে আপনি আপাতত বাইন্যান্সটা বাদ দেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, বাইন্যান্স যদি না বুঝে থাকেন, আপনি সরাসরি বিকাশে গিয়ে ডিপোজিট করে ফেলেন। ওকে, আপনি এখন বিকাশে যাবেন, মানে কোডেক্সে যাবেন, গিয়ে দেখবেন যে দুটো অপশন থাকতে পারে, বিকাশ এবং আপনি যেই কোনো একটাতে গিয়ে ডিপোজিট করলে হবে। এখন মেবি বিকাশ P2C তে ওপেন আছে, আপনি বিকাশ P2C তে গিয়েই আপনি তাদেরকে ক্যাশ আউট করে দিবেন বা টাকা পাঠিয়ে দিবেন, তারা আপনাকে ডলার দিয়ে দেবে। আপনি আগামী কালকের ভরসায় থাকেন না, আগামী কালকে আপনি ডিপোজিট করবেন সে আশায় আপনি থাকবেন না। আপনি ট্রাই করবেন আজকে রাতের ভিতরেই ডিপোজিট কমপ্লিট করে ফেলার। আর যদি টাকা ম্যানেজ না হয়ে থাকে, আহ, আর যদি টাকা আর যদি টাকা ম্যানেজ না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি আগামীকাল করেন, আমার কোনো প্রবলেম নেই। বাট যদি একটু টাইম লেগে যায়, যদি আপনি ফ্রি সিগন্যালটা মিস করেন, তাহলে কিন্তু আপনি এই ফ্রি সিগন্যাল কিন্তু আর নেক্সট টাইম আর কোনো সুযোগ পাচ্ছেন না। আপনার কিন্তু নিজের পকেট থেকে ভরে তারপর হচ্ছে আপনাকে জয়েন করতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে দুইজন মেম্বার না যে তিনজন মেম্বারের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয় না, মানে ইমেলটা ভেরিফাইড করেছে, সে এনআইডিটাও আপলোড করেছে, কিন্তু তার এনআইডিটা এখনো ভেরিফিকেশনে আছে, মানে এখনো পুরোপুরি ভেরিফাইড হয়নি। সো তার আগে ডিপোজিট করতে পারবে কিনা, তারাও ডিপোজিট করতে পারবে, কোনো প্রবলেম নেই। আপনার যেহেতু একটা অপশন ভেরিফাইড হয়েছে, ইমেল যেহেতু ভেরিফাইড হয়েছে, আপনার এনআইডি এখানে প্রসেসিং আছে, ওটা ভেরিফাইড হয়ে যাবে। আপনি চাইলে এখন ভেরিফাইড করে, ভেরিফাইড না করলেও, ভেরিফাইড না হলেও আপনি কাজ শুরু করে দিতে পারবেন। আপনি যারা এখন তারা 2-3 জন মেবি আছে তারা এরকম। তো আপনারা যদি ডিপোজিট না করে থাকেন, আপনারা ক্লাস শেষে ডিপোজিট কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়নি, যাদের কর্টেক্স অ্যাকাউন্ট এখনো ভেরিফাইড হয়নি, কোনো প্রবলেম নেই, আপনারা ডিপোজিট করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি।
আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আর আগামীকাল ফ্রি সিগন্যাল কয়টায় হবে সবার মনে আছে? আগামীকাল আমি আবারও বলে দিচ্ছি যে আগামীকাল রাত ৮টার সময়, আগামীকাল রাত ৮টার সময় ফ্রি সিগন্যাল হবে। সবাই মাথায় রাখবেন। তাহলে আপনারা কি করবেন? ১০ মিনিট আগে সবাই রেডি হয়ে বসে থাকবেন। ৭টা ৫০-এ সবাই রেডি হয়ে বসে থাকবেন। ৭টা ৫০-এর ভিতরে সবাই রেডি হয়ে বসে থাকবেন। কারণ আ আপনি যদি একটু লেট করে জয়েন করেন, কারণ আমি যখন ক্লাসে লিংক দেওয়া হবে, আমি ১ম ৫ থেকে ১০ মিনিট টাইম নিয়ে আমি সবকিছু বুঝাবো। আমি কি বলতে পারছি আপনারা বুঝতে পারছেন? আমি ১ম ৫ থেকে ১০ মিনিট টাইম নিয়ে আমি আপনাদেরকে বুঝাবো। সো যদি কেউ ৫ থেকে ১০ মিনিট পরে জয়েন করে, তাহলে সে কিন্তু কিছু বুঝতে পারবে না কিভাবে ট্রেন নিতে হবে না নিতে হবে। ওকে? তাই সবাই লিংক দেওয়ার সাথে সাথে জয়েন করবে এবং ৭টা ৫০ এর ভিতরে সবাই অ্যাক্টিভ থাকবেন। ওকে? তাহলে আমি মিটিং ক্লোজ করে দিচ্ছি। কোন যেকোনো আপডেট গ্রুপে দেওয়া হবে। ওকে? তাহলে আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল রাত ৮টায়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।